তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে ডগ হাউস যেই এয়ারড্রপটা আছে এটা উইথড্রল আপডেট নিয়ে কথা বলবো। তো এখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে সরাসরি এক্সচেঞ্জের মধ্যে উইথড্রটা নিতে পারবেন। তো এখানে কিছু ডিটেলস আছে যেগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন। তো প্রথমত কীভাবে উইথড্র করবেন ওইটা দেখায় দিই। তো আপনারা যদি বটের মধ্যে চলে আসেন তাহলে দেখবেন যে এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ নামের একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করে দেন তাহলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখানে আপনারা চাইলে আপাতত জাস্ট টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র করতে পারবেন এবং হচ্ছে এক্সচেঞ্জারের মধ্যে ডাইরেক্ট উইথড্র করতে পারবেন। তবে টন ওয়ালেট বা অন্য স্পেসিফিক ওয়ালেট যেগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আপাতত এখানে উইথড্রটা অ্যাভেলেবেল নেই, এটা পরবর্তীতে করবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা টন কিপার যে ওয়ালেট আছে ওইটা কানেক্ট করছেন তারা পরবর্তীতে এখান থেকে উইথড্রটা করবেন। আপাতত যারা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করছেন তারা এক্সচেঞ্জারের মধ্যে বা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্রটা করে নেন। তো এক্সচেঞ্জারের মধ্যে যদি করতে চান তাহলে কিন্তু কোনো প্রকার ফি মেবি লাগবে না, জাস্ট হচ্ছে আমাদের ওই ইউআইডি অ্যাড্রেস সাবমিট করতে হবে। তো এইটা করার জন্য এই যে এক্সচেঞ্জারটা সিলেক্ট করে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন। আর এক্সচেঞ্জারগুলো হচ্ছে বাইবিট এবং ওকে এক্স। এখন আবার অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে আমার তো 3-4টা অ্যাকাউন্ট আছে বা তারও বেশি অ্যাকাউন্ট আছে, তো আমি যদি একটা বাইবিট এক্সচেঞ্জারের মধ্যে বা একটা এক্সচেঞ্জারের মধ্যে সবগুলো থেকে উইথড্র করি তাহলে কি হবে? তো এটা হবে না। এটা করলে মেবি আপনি পেমেন্টটা নাও পাইতে পারেন, অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা করবেন কি, যদি আপনাদের একাধিক বাইবিট এক্সচেঞ্জারের মধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে একটা অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করবেন। তা না হলে একটা অ্যাকাউন্টের মধ্যে 3-4টা অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে যাবেন না, তাহলে আপনাদের দেখা যেতেছে পরবর্তীতে পেমেন্টটা করবে না। যদি বাইবিট এক্সচেঞ্জার আপাতত না থাকে আপনারা ওয়েট করেন, যখন এই টন কিপার বা অন্যান্য যে ওয়ালেট আছে মানে নন কাস্টাডিয়াল ওয়ালেট যেগুলো ওগুলো যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তারপরে আপনারা সরাসরি আপনাদের টন কিপারের মধ্যে উইথড্রটা করতে পারবেন প্রত্যেকটা এক্সচেঞ্জার থেকে। আর আমার মতে এখন আপাতত এক্সচেঞ্জের মধ্যে উইথড্র না করাই বেটার, কারণ বাইবিট যেটা আছে এখানে কিন্তু দেখা যাইতেছে সেলিং প্রেশার তেমন একটা নাই, টোকেন কিন্তু তেমন একটা উপরে যায় না অন্য এক্সচেঞ্জারের মধ্যে যেরকমভাবে উপরে যায়, মানে প্রাইস যেটা ওটা কিন্তু তেমন একটা বেশি থাকে না। তো এই জন্য বাইবিট এক্সচেঞ্জার আমি আপাতত সাজেস্ট করবো না। তবে যাদের দেখা যাইতেছে যারা অনেকগুলো অ্যাকাউন্ট আছে তারা কিছু অ্যাকাউন্ট আপনারা বাইবিট এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করে নেন কিছু অ্যাকাউন্ট থেকে। তবে একটা অ্যাকাউন্ট থেকে একটার মধ্যে উইথড্র করবেন, 2-3টা অ্যাকাউন্ট থেকে একটা এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করতে যাবেন না। তো এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে দেন এখান থেকে সেন্ড হেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন, দেন ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে আপনাদের বাইবিটের ইউআইডি দিতে হবে। তো আপনারা হচ্ছে আপনাদের বাইবিট এক্সচেঞ্জারের মধ্যে চলে যাবেন এখন। তো আপনারা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারের মধ্যে গিয়ে আপনাদের প্রোফাইলের মধ্যে গিয়ে যে ইউআইডি আছে এটা প্রথমত কপি করে নেবেন। কপি করে এখানে এসে এখানে ইউআইডিটা পেস্ট করে দিবেন। তো এখন হচ্ছে আমাদের ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। তো এখন আপনারা হচ্ছে আপনাদের অ্যাসেস্টের মধ্যে বা হচ্ছে ওয়ালেটের মধ্যে গিয়ে এখান থেকে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোটা সিলেক্ট করবেন। এরপরে সার্চ বারের মধ্যে লিখবেন যে ডক্স লেখার পরে এখানে ডক্স চলে আসবে, এখানে ক্লিক করে বা এটা সিলেক্ট করে নেবেন। তারপরে টনের মধ্যে ক্লিক করবেন। এখন কিন্তু এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে মেমো যেটাও ইম্পর্ট্যান্ট এই দুইটা দিয়ে দিবে। তো এই দুইটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে এখন আবার এখানে এসে এই ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো যেটা আছে মেমো জায়গার মধ্যে এখানে মেমো দিয়ে দিবেন। তো এরকমভাবে এগুলো দিয়ে সেন্ডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা আবার এই যে কনফার্মেশন যাবে, তো কনফার্ম করে দেবেন তাহলে কিন্তু এটা প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে। তো পেমেন্টটা কিন্তু তারা হচ্ছে 20 তারিখের আগে যেরকমভাবে নট কয়েন করছিল, দেখা যাইতেছে টোকেন যেই সময় লিস্ট হয়েছিল ওইটার কিছুক্ষণ আগে তারা পেমেন্টটা করে দিয়েছে। তো এখান থেকে আপনারা লিস্ট হওয়ার কিছুক্ষণ আগে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এরকমভাবে হচ্ছে আপনারা সরাসরি এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করে নেন। তো এখন যারা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিভাবে কি করবেন, তারা হচ্ছে একটা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু উইথড্র করতে যায় না সবগুলো অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে যদি আপনাদের কাছে একাধিক বাইবিট বা ওকে এক্স এক্সচেঞ্জার থাকে তাহলে ওগুলোর মধ্যে একটা একটা করে উইথড্র করবেন। তা না হলে আপনারা জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে বাইবিট ওকে এক্সের মধ্যে উইথড্র করবেন, বাকিগুলোর থেকে আপনারা হচ্ছে সরাসরি ওই টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র করবেন। তো ওই ক্ষেত্রে মেবি ফি লাগতে পারে, ওইটা আমার সঠিক জানা নেই। মেবি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র করতে গেলে ফি লাগে। তো ওইটা আপনারা করে নেন ফি দিয়ে যদি লাগে তাহলে। তা না হলে আপনারা ওয়েট করেন, যারা হচ্ছে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করছেন তারা ওয়েট করেন, পরবর্তীতে তারা টন কিপারের মধ্যে উইথড্র করতে দিবে। তো তখন আপনারা সরাসরি টন কিপারের মধ্যে উইথড্রটা নিতে পারবেন। তো এই আর কি আপডেট, আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো পরবর্তীতে কিন্তু আরেকটা আপডেট আসবে যেটা হচ্ছে টোন কিপারের মধ্যে উইথড্র। তো এটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব না, আপাতত এরকমভাবে আপনারা এক্সচেঞ্জারের মধ্যে উইথড্রটা করে নেন একটা বা দুইটা অ্যাকাউন্ট থেকে, যদি আপনাদের দুইটা এক্সচেঞ্জারের মধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে। তবে আবারও বলতেছি, একাধিক অ্যাকাউন্ট থেকে মানে ডক্সের অ্যাকাউন্ট থেকে একটা এক্সচেঞ্জারের মধ্যে উইথড্র করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। তো এই ছিল ভিডিওটা, আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।